বড় স্বপ্ন আর সঠিক গাইডেন্স পেলে বাচ্চারা কি করতে পারে তার কিছু এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমি আপাতত স্কুলেই রয়েছি, উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে। তো আমার এখানে যে বাচ্চাগুলো রয়েছে, অরিজিৎ ও এখন ক্লাস 3-তে পড়ে এবং ক্লাস 12-এর অঙ্ক সলভ করছে। অরিজিৎ, বলো তুমি কোন ক্লাসের অঙ্ক সলভ করছো? 12-এর কোন চ্যাপ্টার পড়ছো এখন? তো অরিজিৎ একটু আগে একটা ক্লাস 7-এর ক্লাস নিয়ে এলো, শুধু সলভ করছে না, আমরা সঠিকভাবে ওকে সেই প্ল্যাটফর্মটাও দিচ্ছি। তুমি কোন ক্লাস নিলে আজকে? কোন চ্যাপ্টার পড়ালে? তো ওকে দিয়ে আমরা মাঝে মধ্যে ক্লাসও নেওয়া করাই। ও বিভিন্ন ক্লাসরুমে যায় এবং টিচার বসে থাকে, ও ক্লাস নেয়। তো আমরা সেটা দেখি যে ও যেগুলো শিখছে সেগুলো আবার বোঝাতে পারছে কি না, নাকি শুধু মুখস্থ করছে। তো এরকম আমাদের আরও কিছু বাচ্চা রয়েছে। ওই যে এখানে সন্দীপন রয়েছে, সন্দীপন সে হাই। সুমিত রয়েছে, প্রিয়াংশু রয়েছে। তো ওরা এখন স্টার্ট আপের জন্য কাজ করছে, সবাই বিভিন্ন প্রজেক্টে কাজ করছে এবং আমাদের নিজস্ব স্টার্ট আপ, অন্যান্য স্টার্ট আপের জন্য ওরা কাজ করছে। তো এখানে সবাই এক্সেপশনাল। এবার অনেক সময় আপনাদের দেখে মনে হয় যে এই বাচ্চারা তো গড গিফটেড। শুধু একটা কথা বলি যে একটা স্কুলে এতগুলো বাচ্চা একসঙ্গে গড গিফটেড হওয়া একটু কেমন ব্যাপার না? কারণ আমরা গড গিফটেড বলে বাচ্চাদের পরিশ্রমটাকে আমরা জাস্ট ওটা আর ওই কথাটা আর আমরা ভুলে যাচ্ছি যে ওরা পরিশ্রম করে এই জায়গাটায় এসেছে। আজকে অরিজিৎ দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা ম্যাথ করে, ওরা 8 থেকে 10 ঘন্টা কোডিং করছে। যেমন ওরা ম্যাক্সিমাম টাইমটা এখানে বসেই কোড করছে, পরিশ্রম করছে, নিজেদের পড়াশোনার পাশাপাশি এইসব করে যাচ্ছে। তো আপনাদের যাদের মনে হয় যে আমার বাচ্চা ম্যাথে ইন্টারেস্টেড, কোডিংয়ে ইন্টারেস্টেড, এআই এ ইন্টারেস্টেড, তাদের প্যারেন্টসদের ফার্স্ট সিরিয়াস হতে হবে। দেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা ভাবুন আপনার বাচ্চা কোন ফিল্ডে যেতে চায়, সেইভাবে তাদেরকে ফোকাস করলে আমার মনে হয় যে তারাও অনেক কিছু করতে পারবে।